বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে প্রথমে ছাড়িয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এরপরে ইন্ডাকশনটাকে জ্বেলে দেওয়া হচ্ছে এবং তেল গরম করতে দেওয়া হলো। তেলটা গরম হোক, তারপরে চিংড়ি মাছটা ওদের মধ্যে দিয়ে দেওয়া হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এদিকে চিংড়ি মাছ তো ভাজা হচ্ছে, আর তার মধ্যে দেখিয়ে দিই আর কি কি লাগছে। এখানে থাকছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা। আর আছে টক দই, এটা আছে নারকোলের পেস্ট, মানে যেটা দুধ বের করা হয় নারকোল থেকে। আর এটা আছে এমনি নর্মাল মিল্ক। আর ফোড়নে দেওয়ার জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, একটু সামান্য চিনি। আর থাকছে ঘি, যেটা লাস্ট দেওয়া হবে, মানে মালাইকারির শেষে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে কমপ্লিট। এবার ওই তেলেই আমরা আমাদের যে ফোড়নের মশলাগুলো দিয়ে দেবো। ওটা একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে ওর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্ট আছে পেস্টটা। এটা হালকা করে একটু ফ্রাই করতে হবে, যতক্ষণ মশলাটা না ভালোভাবে কুক হচ্ছে ততক্ষণ ফ্রাই করতে হবে। একটু ইন্ডাকশানের ফ্লেমটাকে হাই করে দিলাম, ওটা ততক্ষণ হতে থাক। তো এখন এখানে মশলাটা প্রায় 80% কুক হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যা মশলা আছে, লবণ, সেগুলো অ্যাড করব। তো আরেকটু ভালো করে কুক করে নিতে হবে। তারপরে বাকি আরও যে মশলাগুলো আছে সেগুলো দেওয়া হবে। এবার আমরা এটার মধ্যে নারকেল আর সর্ষের যে দুধ আছে সেটাকে অ্যাড করি। এরপর আমরা এতে এই যে টক দই ফ্যাটানো ছিল সেটাকে অ্যাড করে দেব। আর আমাদের যে নর্মাল মিল্ক আছে সেটাও দিয়ে দেব। এবার একটু ভালো করে কুক হতে দিতে হবে। এবার কিছুক্ষণ সময় কুক হওয়ার জন্য ছেড়ে দিলাম। তো হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। যখন ধরে যাবে, মানে ফুটতে শুরু করবে, তখন আমরা চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো এর মধ্যে। এরপর কিছুক্ষণ ফোটানোর পরে লাস্ট ঘি দিয়ে আমরা নামিয়ে নেব। তো প্রায় রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এবার আমরা ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। আর একটুখানি হয়ে গেলে রেডি চিংড়ি মাছের